আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা আত্মজীবনী এবং জীবনীমূলক গ্রন্থ সাজেস্ট করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের লিস্টে প্রথম বইটা হলো আত্মজৈবনিক, লিখেছে বুদ্ধদেব বসু। তো এই বইটা হলো বুদ্ধদেব বসু সম্পর্কে জানার জন্য এক অমৃত ভাণ্ডার। তো বুদ্ধদেব বসু তার নিজস্ব যেই জীবন গল্পগুলো ছিল সেই জীবন গল্পগুলোকে খুবই সুন্দরভাবে এই বইটাতে লিখেছেন, যেটা তার সম্পর্কে জানার জন্য এক ভালো সোর্স হতে পারে। তো বইটা আমি পার্সোনালি খুবই এনজয় করেছি এবং বুদ্ধদেব বসু সম্পর্কে অনেকগুলো না জানা গল্প সম্পর্কে জানতে পেরেছি। তো বইটা আমার কাছে খুব ভালো লেগেছে, বইটা আপনারা চাইলে পড়তে পারেন। তারপরে বইটা হলো মৈত্রেয়ী দেবীর লেখা নহন্যতে এবং মির্জা ইলিয়াদের লেখা লা নুই বেঙ্গলি। তো এই বইটা হচ্ছে আমার পছন্দের একটা প্রেম উপন্যাস এবং আত্মজীবনীমূলক উপন্যাসও বলা যেতে পারে, কারণ এখানে যে বইগুলো আছে, অর্থাৎ একই মলাটে দুটা বই আছে। তো দুটা বই হলো আত্মজীবনীমূলক গ্রন্থ, যেখানে প্রেমের ঘটনাকে বেশিভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। তো মির্জা ইলিয়াস ছিলেন একজন রোমানিয়ার যুবক, যে কলকাতাতে এক অধ্যাপকের বাড়িতে আসেন। সেই অধ্যাপকের বাড়িতে এসে তার কন্যার সঙ্গে তার একটা নিষিদ্ধ প্রেম গড়ে ওঠে। তো সেই নিষিদ্ধ প্রেমটা যার সাথে গড়ে ওঠে তিনি হলেন আমাদের সবচেয়ে পরিচিত একজন লেখিকা। তিনি হলেন মৈত্রেয়ী দেবী, একজন লেজেন্ডারি রাইটার তিনি। তো মৈত্রেয়ী দেবীর সঙ্গে তার একটা সখ্যতা গড়ে ওঠে, একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তো সেটা নিয়েই অনেক বিরহ, অনেক বেদনা, আরও যে কত কি ঘটে এখানে, সেই জিনিসগুলো যখন আপনারা পড়বেন তখনই জানতে পারবেন। আমি জাস্ট ক্যাজুয়াল কথাতে এই জিনিসগুলোকে উপস্থাপন করছি। তো তারপরে হচ্ছে তাদের মধ্যে বিচ্ছেদও ঘটে যায় একসময়। তো বিচ্ছেদ ঘটার পরে মির্জা ইলিয়াস একটা তার স্মৃতিচারণমূলক উপন্যাস লেখেন, সেটা হচ্ছে লা রুই বেঙ্গলি। তো এই উপন্যাসে তিনি সেই অমৃতার সঙ্গে, অর্থাৎ মৈত্রেয়ী দেবীর নাম কিন্তু অমৃতা ছিল, সেই অমৃতার সঙ্গে মির্জার প্রেমের উপাখ্যান কেমন ছিল সেগুলো নিয়ে মির্জা একটা উপন্যাস লেখেন, লা রুই বেঙ্গলি। তো সেখানে তিনি অনেক ঘটনাই লেখেন যেগুলো আর কি মৈত্রেয়ী দেবীর একটু সংকোচ হয়, যে জিনিসগুলোকে মৈত্রেয়ী দেবী একটু ডাউট প্রকাশ করেন। তো সেই জিনিসগুলোকে একটু কাউন্টার করে মৈত্রেয়ী দেবী নহন্যতে বইটা লেখেন, এবং যেটা তার আত্মজীবনীমূলক একটা গ্রন্থ। তো এই বইটা আমি সবাইকে রিকমেন্ড করবো, অবশ্যই বইটা পড়বেন। আজকে যে বইগুলো আছে এগুলো সবগুলো রিকমেন্ড করার মতো বই, তবে বেশি বেশি করে যে বইটা আমি রিকমেন্ড করতে চাই সেটা হচ্ছে নহন্যতে। তারপরে বইটা হলো শাহাদুজ্জামানের লেখা একজন কমলা লেবু। এই বইটা এটা হচ্ছে জীবনানন্দ দাশকে নিয়ে লেখা একটা জীবনী গ্রন্থ। তো বিষণ্ণতার কবি, তারপরে আমাদের প্রাণের কবি জীবনানন্দ দাশ, যাকে নিয়ে শাহাদুজ্জামান এখানে এত সুন্দরভাবে উপন্যাসের ছলে তার জীবনীকে তুলে ধরেছেন, যেটা একদমই মাইন্ড ব্লোয়িং। এবং জীবনানন্দ দাশ সম্পর্কে যাদের জানার আগ্রহ আছে, আমি মনে করি খুবই কম কথায় তার সমস্ত জীবনের একটা সুন্দর দিক এবং তার জীবনের সমস্ত ট্রাজিক ঘটনাগুলোকে এই এক মলাটে পেয়ে যাবেন শাহাদুজ্জামানের কলমের ছোঁয়ায়। তো এই বইটা আমি সবাইকে রিকমেন্ড করবো, অবশ্যই বইটা পড়বেন আপনারা। তারপরে বইটা হলো আমারে দেব না ভুলিতে, যেটা লিখেছে আসিফ এন্তাজ রুবি। তো এই বইটা হলো কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা। তো এই বইটাতে কিন্তু জীবনীমূলক জিনিসগুলোকে প্রায়োরিটি দেওয়া হলেও এর পাশাপাশি আবার নন ফিকশন টাইপের কিছু জিনিসকে অ্যাড করে দেওয়া হয়েছে, যেটাকে আপনারা উপন্যাস হিসেবে পড়লে নজরুল সম্পর্কে অনেকগুলো অজানা দিক এবং তার রহস্যময় জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো এটা হচ্ছে নজরুলের জীবনের উপর ভিত্তি করে লেখা একটা বই, যেটা খুবই উপভোগ্য এবং খুব মজাদার। এবং সবচেয়ে মজার একটা বিষয় হলো এখানে নজরুল সম্পর্কে অনেকগুলো বইয়ের রেফারেন্স দেওয়া আছে। যারা নজরুল নিয়ে পার্সোনালি হচ্ছে একটা আগ্রহ প্রকাশ করেন যে জানবো নজরুল সম্পর্কে, তো তাদের জন্য সেই সোর্সগুলো একটা ভালো ওয়ে হতে পারে। এবং তার পাশাপাশি নজরুল সম্পর্কে জানার জন্য বইটাও একটা মজার বই। এখানে জাস্ট একটা সিম্পল বিষয় নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে এই বইটাকে নজরুলের জীবনী গ্রন্থ হিসেবে না পড়ে একটা উপন্যাস হিসেবে পড়তে পারেন, তাহলে বেশি উপভোগ করবেন। তারপরে বইটা হলো আসিফ নজরুল স্যারের লেখা পিএইচডির গল্প। তো এটা হচ্ছে আমাদের মাননীয় উপদেষ্টার জীবনী গ্রন্থ, যেটা প্রথম তিনি লিখেছেন তার কোনো জীবনী গ্রন্থ হিসেবে। তো এই বইটাতে প্রাধান্য পেয়েছে তার শিক্ষা জীবনের গল্পগুলো এবং তার পাশাপাশি তার নিজের জীবনের গল্পগুলো। তো তিনি পিএইচডি করার জন্য যুক্তরাজ্যে অর্থাৎ ইউকেতে পাড়ি জমিয়েছিলেন। তো সেই সময়কার অনেকগুলো গল্প তিনি খুবই সুন্দরভাবে এই বইটাতে লিখেছেন, যেটা খুবই উপভোগ্য। আমি বইগুলো পড়েছি এবং আমার খুব ভালো লেগেছে আর কি। এরপরে বইটা হলো ক্রাচে কর্নেল, যেটা লিখেছে শাহাদুজ্জামান। তো এটা হচ্ছে কর্নেল তাহেরের একটা বায়োগ্রাফিক্যাল বই, যেখানে কর্নেল তাহেরের জীবনী এবং তার পাশাপাশি মুক্তিযুদ্ধ নিয়ে জানার জন্য অনেক ভালো একটা বই এটা হতে পারে। তবে এই বইটা যেটা আছে, এই বইটা নিয়ে অনেকেই দেখি অনেকগুলো দ্বিমত পোষণ করেন এবং অনেকেই অনেকগুলো আর্গুমেন্ট করেন। তবে আমি জাস্ট এখানে রিকমেন্ড করতে চাই, যারা বইটা পড়তে চান তারা এটা অবশ্যই একটা উপন্যাস হিসেবে পড়বেন, কারণ এটাকে যদি জীবনী বা মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো একটা উপন্যাস মনে করেন তাহলে হয়তোবা ভুল করতে পারেন। এরপরে বইটা হলো মনীন্দ্র গুপ্তের লেখা অক্ষয় মালবেরি, যেটাতে মনীন্দ্র গুপ্ত তার ছোটবেলা এবং তার শিক্ষা জীবনের গল্পগুলোকে খুবই সুন্দরভাবে লিখেছেন। বিশেষ করে বইটা আমার ভালো লেগেছে তার গ্রামীণ জীবনের যে বর্ণনাগুলো ছিল এবং তিনি যে ছোটবেলায় যে সময়টা অতিবাহিত করেছেন, সেই সময়গুলো নিয়ে তিনি যেভাবে স্টোরি টেলিংটা এখানে করেছেন সেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং গ্রামের যে একটা গন্ধ এবং অথেন্টিক যে ফিলটা পাওয়া যায় সেটা আমি এই বইটা থেকে পেয়েছি, যে কারণে বইটা আমার খুবই পছন্দের একটা বই। তো মনীন্দ্র গুপ্তকে যারা চেনেন না বা জানেন না, তারা তাকে চিনতে জানতে অবশ্যই বইটা পড়তে পারেন। এবং তার সম্পর্কে কোনো আইডিয়া না থাকলেও আপনারা এই বইটা কিনে পড়তে পারেন, এবং এই বইটা আপনাদের জন্য একটা খুব ভালো ওয়ে হতে পারে গ্রামীণ জীবন সম্পর্কে জানার জন্য এবং মনীন্দ্র গুপ্ত সম্পর্কে জানার জন্য।
তো এগুলো ছিল আজকের আত্মজীবনী এবং জীবনীমূলক বই, যেগুলো অবশ্যই আমি আপনাদেরকে রেকমেন্ড করবো পড়ার জন্য। তো এখান থেকে কেউ যদি কোনো বই পড়ে থাকেন, তো সেই বইগুলো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।